ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্না রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি বানাবো কুন্দলের রেসিপি। কুন্দল অনেকে আবার কন্দল নামেও চেনে। তো এইটা বাজারে প্রায় দেখতে পাওয়া যায়, কিন্তু অনেকেই খেতে জানে না। তো এইটা আমি কিভাবে বানাবো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইতে নিয়ে নেবো সর্ষের তেল। 5 চামচের মতো আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এরপরে আমি কড়াইতে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব আমি কুচিয়ে রেখেছিলাম দুটো পেঁয়াজ। এটাকে একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা তেল। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা কুন্দলগুলো দিয়ে দেব। এখানে আমার 300 গ্রাম কুন্দল আছে। এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো লবণ, 1 চামচের থেকে একটু কম লবণ দেবো। দিয়ে এটাকে আমি মিনিট 5 ধরে নাড়াচাড়া করতে হবে। মিনিট 5 ধরে নাড়াচাড়া করার পরে এরপরে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দেব। তো সামান্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি আমচুর পাউডার দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রাখবো। 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখলাম। তো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব এরকম হবে। দশ মিনিট পরে আমার দেখি কুন্দলগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমার কুন্দলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো একটা পাত্রে ঢেলে এবার আমি দেখাচ্ছি এটা দেখতে কীরকম হয়েছে। আমার কুন্দলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আর আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।